শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখানে কুমড়ো ফুল গাছ থেকে একদম টাটকা টাটকা কুমড়ো ফুল আমাকে একজন পেরে দিয়ে গেছে। তো আমি প্রথমে বোটাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতর দিয়ে যে এই যে ফুলের ইয়েটা রয়েছে, অংশটা রয়েছে, এটা বাদ দিয়ে দেবো আমি। ঠিক আছে, এইবার এরকম সব ফুলগুলোই আমি করব। তারপরে ভাবলাম যে এত ঝামেলা করে দরকার নেই, আমি তো কুচো করেই বড়া করব, তাই আমি এরকম গোটা ধরে একদম কেটে দিয়েছি বোটার দিকটা। যাই হোক, এরপরে এটাকে কুচো করে নেব। কুচো করে নিয়ে তারপরে আমি ভাজার কী দিয়ে ভাজবো সেই প্রিপারেশান করব। বন্ধুরা, তোমরা লম্বা গোটা গোটা ফুল চাইলেও করতে পারো, কিন্তু আমার গোটা ফুলের থেকে আমি এরকম কুচিয়ে ফুল যেটা করেছিলাম সেটাই বেশি টেস্ট হয়েছিল, তাই জন্য তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম। ঠিক এইভাবে আমি কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে না ফুলগুলোকে ভালো করে একবার ধুয়ে নেব। ধুয়ে তারপরে একটু নুন আর একটু হলুদ জলে ওটা চুবিয়ে রাখবো। এদিকে দেখো, চাল আমার ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি তুলে নিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দেবো, হলুদ দেবো একটুখানি নুন, 2-4 দানা চিনি দিয়ে দেবো। তারপরে একটু জল দেবো, একটু সামান্য জল দিতে হবে। দিয়ে দেখো একটা মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু কালো জিরে ধুয়েও রেখে দিলাম, বড়াতে লাগবে বলে। এদিকে দেখো ফুলগুলো নুন হলুদ জলে চুবিয়ে রেখেছি বললাম, ওখান থেকে ছেঁকে আবারও ভালো করে ধুয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা বাটিতে রাখলাম, দিয়ে এটা ঢেলে দিলাম। তারপরে ওটাকে ভালো করে মাখালাম। তারপরে আমি আবার 2 চামচ এর মধ্যে বড় বড় 2 চামচ সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ওটাকে নিয়ে বড়া ভেজে নেব গরম গরম তেলে। বন্ধুরা, সত্যি কথা বলছি, এত সুন্দর হয় না বড়াটা, একদম নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে যা করো খাওয়া যায়, ঘি দিয়ে হোক ডাল দিয়ে হোক, খুব ভালো লাগে। মচমচেও হয় বেশ। আর তো চালের গুঁড়ো সুজি দুটো দিয়েই একসাথে যদি করা যায় তো দারুণ মচমচে হয়, তোমরা খেলেই বুঝতে পারবে। তো এটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলে কমেন্ট করে জানিও।